এখানে আমি নিশ্চিত অনেকেই তাদের মিটিংও গিয়েছেন, যেতে পারেন, যাতে কোনো বাধা নাই, ভোটার হিসেবে আপনি যেতেই পারেন, আপনার রাইট আছে। কিন্তু আপনি কি দেখেছেন যে তারা কোনো মিটিংয়ে বলেছেন যে আমরা সিন্ডিকেট চাই না, আমরা সিন্ডিকেট করেছি, আমরা ক্ষমা চাই, আমরা ভবিষ্যতে সিন্ডিকেট করবো না অথবা কাউকে করতে দেব না, এরকম কথা কেউ বলেছে? তাদের প্যানেল লিডার বলেছে? কেউ বলে নেই। কিন্তু আমাদের সেলিম ভাই এবং আমরা সকলেই বলছি যে বায়রাতে আর কোনো সিন্ডিকেট হবে না এবং আমরা কাউকে সিন্ডিকেট করতে দেব না। ক্লিয়ার? আমাদের ঘোষণা ক্লিয়ার। আমরা তাদের কাছ থেকে এরকম ঘোষণা আশা করি, কারণ তারা বলছে সম অধিকারের কথা, তাদের কথা লেখা আছে আমরা সম অধিকারের ভিত্তিতে। সম অধিকার বলতে আপনি কি বুঝান? সম অধিকার বলতে কি 25 জনে মিলে ব্যবসা বাণিজ্য খাওয়া, এটা সম অধিকার? যারা 100 সিন্ডিকেটে জড়িত, তাদেরকে এই 27 জনের প্যানেলে আপনি তাদেরকে দিয়েছেন, আপনার ডানে সামনে পেছনে সবাই সিন্ডিকেট, 100 সিন্ডিকেটের নাম করা হত্যাকর্তারা সবাই আছেন। তাহলে আপনি সম অধিকার বলতে কি বুঝাচ্ছেন? আপনি এটা আমাদের সাথে এক ধরনের প্রহসন না? আপনি দেখেন গত ইলেকশনে, আমিও ইলেকশনে ছিলাম, আমি আপনাদের বিপুল ভোটের সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। আমাকে মহাসচিব পদ দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয় নাই পলিটিক্যাল কারণে। কিন্তু সেখানে একটা আমাদেরও একটা যে স্লোগান ছিল, লাইসেন্সার ব্যবসাটা কে দিয়েছিল? সাবেক সভাপতি আবুল বাশার। এই সাবেক সভাপতির আবুল বাশার উনি তো নাই, এখন ওনার যে টিম আবুল বারাকাত ভুঁইয়া সহ ওনার পুরো টিম এখন ওখানে আছে। ওই স্লোগান দিয়ে তারা ঠিকই গিয়েছে, এখন আবার সেখানে তারা একইভাবে অবস্থান করছে। ঠিক তার বিপরীতে আপনি দেখেন যারা সিন্ডিকেটের সাথে বিভিন্নভাবে একদম সরাসরি জড়িত ছিল এবং যারা আপনি দেখেন 5ই আগস্টের পরে বায়রাতে মারামারি করেছে, রিপোর্টার্স ইউনিটিতে আমাদের উপর হামলা করেছে, যারা আমাদের উপর মামলা দিয়েছে তারাই ওই মামলাকারী হামলাকারী সবাই ওই সিন্ডিকেটের 27 জনের মধ্যে আছে। সুতরাং আপনাদেরকে বিবেচনা করতে হবে এই দুইটা প্যানেলের পার্থক্যটা কোথায়, এই দুইটা প্যানেলের ওয়েটটা কোথায়, সেটা আপনাদের পার্থক্যটা খুঁজে বের করতে হবে। আমি আরেকটা মিটিংয়ে বলেছিলাম যে তারা বায়রার সদস্যদেরকে বোকা মনে করছে, সেই জন্য তারা প্যানেলে এমন লোকদেরকে দিয়েছে যারা তাদের একেবারে অনুগত। ইভেন কি যদি চায় তারা বায়রার ব্ল্যাঙ্ক প্যাড দিয়ে দিবে সাইন করে, তাদের মতো করে তাদের নেতারা যেভাবে চায় সেভাবে তারা লিখবে। এরকম অনুগত লোকদেরকে তারা গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে, প্রার্থী করেছে। সুতরাং আমরা আমাদের চাওয়া কি? আমরা ক্লিয়ার। আমরা বলছি আমাদের উদ্দেশ্য হলো দুর্নীতিমুক্ত, সিন্ডিকেট মুক্ত, নিজ লাইসেন্সে সম্মানের সাথে আমরা ব্যবসা করতে চাই। আমরা সকলে চাই না? এটাই আমাদের চাওয়া। সেই জন্য আমরা শুধু মালয়েশিয়া নয়, কোন দেশে কোন জায়গায় কোন সিন্ডিকেট করার সুযোগ আমরা ইনশাআল্লাহ, আপনারা যদি আমাদেরকে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ আমরা দেব না। আমরা তারা প্রকাশ্যে চাচ্ছে, কি চাচ্ছে? আবার আপনারা যদি আমাদেরকে ভোট দেন 25 জনের আবার সিন্ডিকেট করবো। 25 জন ফাইনালও করে ফেলছে, তারা মনে মনে ফাইনাল করে ফেলছে। আর আমরা যদি বাধা না দিতাম তাহলে সিন্ডিকেট কিন্তু অনেক আগে হয়ে যেত, আমাদের বাধার কারণে হয় নাই। সুতরাং তারা এই 25 জনের সিন্ডিকেট করে আবার ব্যবসাটাকে কুক্ষিগত করবে, মুসলিমের কিছু লোকের হাতে ব্যবসাটা আবার যাবে, তাদের এই প্ল্যানটাকে ঘিরে কিছু লোকজনকে বিভিন্নভাবে তারা প্রলুব্ধ করছে। এবং তোমরা আসো আমাদের সাথে, সিন্ডিকেটের কিছু বাদ পাঠনা আমরা তোমাদেরকে দেব। বিশেষ করে নতুন কিছু সদস্যদেরকে তারা এইভাবে প্রলুব্ধ করছে বিভিন্নভাবে। আর তাদের এই চাওয়াটা একেবারে ক্লিয়ার। এখন আমরা মনে করি আমাদের স্বার্থে, আমাদের এই ট্রেনের স্বার্থে, সদস্যদের স্বার্থে 5ই আগস্টের পরে দেশের যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনের পরে এই দেশে আর কোনো সিন্ডিকেট থাকতে পারে না। আমি খুব অবাক হয়ে আমার একটা বিষয় প্রশ্ন করতে ইচ্ছে করে। এখানে বিএনপির একজন আমাদের চেয়ারম্যান সাহেবের খুব ঘনিষ্ঠ একজন মানুষ এখানে আছেন। আমি প্রশ্ন করতে চাই, বিএনপির যে চেয়ারপারসন এখন বর্তমানে আছেন, দেশ এবং মানুষের আশা আকাঙ্ক্ষার অন্যতম প্রতীক, তিনি কি বিএনপির কিছু নামদারি লোকদেরকে সিন্ডিকেটের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন? উনি দায়িত্ব নিয়েছেন? উনি? আপনারা কি এটা বিশ্বাস করেন? আমরা কেউ বিশ্বাস করি। বিশ্বাস করি না। আমরা বলতে চাই, আমরা ওনাকে আজকে আমরা যেতে পেরেছি,
আমরা আশা করি উনি আমাদের চেয়ারম্যান সাহেবের খুব কাছের লোক। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, বিগত সরকারের আমলে যেই সিন্ডিকেট করেছিল লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, যিনি এই চেয়ারম্যান সাহেবের গায়ে আঘাত করেছিল, ঠিক কিনা বলেন? সেই সিন্ডিকেট, যে সিন্ডিকেট করেছিল নিজাম হাজারী সাহেব, যে সিন্ডিকেট করেছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতারা করেছিল, সেই সিন্ডিকেটের দায়িত্ব কি বিএনপির কয়েকজন নেতাকে দিয়েছে? আমি আপনার কাছে জানতে চাই, আপনি এই বিষয়টা জিজ্ঞাসা করবেন বা প্রশ্ন করবেন ওনাকে। তাহলে ওনারা কেন ওনার ডানে বামে সামনে পিছনে সিন্ডিকেটদারী লোকদেরকে, সিন্ডিকেট হোতাদেরকে নিয়ে এবং বিদেশ থেকে যে সিন্ডিকেটকে এই প্যানেলকে নিয়ন্ত্রণ করছে, তাহলে ওরা কিভাবে এটা করে? সুতরাং আমি মনে করি তারা নিজের ব্যক্তিগত স্বার্থে করছে। বিএনপির কোন হাই অফিসিয়াল নেতৃবৃন্দ, চেয়ারম্যান অথবা মহাসচিব কেউ এটার সাথে সম্পৃক্ত নয়, কেউ সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নাই। কারণ তারা এটা চিন্তা করে না। এখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে তারা স্বচ্ছতা চিন্তা করে, ভালো চিন্তা করে, জবাবদিহিতা চিন্তা করে। আমরা আশা করি আজকের এই মেসেজটাও তাদের কাছে যাবে যে তারা সত্যিকারের সিন্ডিকেট করতে চায়, সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত, সিন্ডিকেটের লোক তারা নিয়ন্ত্রিত। সুতরাং তারা কোনোভাবেই, আমি মনে করি তাদের কাছে বাইরা নিরাপদ নয়, বাইরার সদস্যরা তাদের কাছে নিরাপদ নয়। আমরা আশা করি এই বিষয়টা সকলের কাছে, আপনাদের কাছে ক্লিয়ার হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।